হাই, গুড ইভিনিং বন্ধুরা, কি করছো? চা নিয়ে চলে আসলাম। বিকেল হয়ে গেছে কিন্তু রোদটা এখনো যায়নি। যা গরম পড়েছে আজকে আমার ভীষণ গরম পড়েছে, যা রোদ উঠেছে। তো তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? না খেলে খেয়ে নাও আমার সাথে। চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলি। তো অন্য কথা না বাড়িয়ে আগে তোমাদেরকে, যেহেতু বেশিরভাগ করে ভিডিওটা দেখছো না, শর্টসে দেখছো, তার জন্য যেটা বলা সেটা বলে নি। তোমরা যদি হাতে পায়ে পেডিকিউর মেনিকিউর করো, সেটা ঘরেই করে নিতে পারবে। কীভাবে করবে? এইটুকু কফি পাউডার নেবে, বুঝতে পেরেছো? আর নেবে একটু টমেটোর রস, পাকা টমেটোটা এনে কফি পাউডারটার মধ্যে টমেটো দিয়ে দেবে। আর এটার সঙ্গে দেবে কি, টমেটোটা দেবে আর কফি পাউডারটা দেবে, আর এটার সঙ্গে দেবে একটু চালের গুঁড়া দেবে। দিয়ে এই হাতে পায়ে আর একটু লেবুর রস দেবে সঙ্গে। লেবুর রসটা দিয়ে তারপর একদম হাতে পায়ে একদম ভালো করে এই আঙুলটা মিলে ভালো করে, আর পেডিকিউরটা করবে একটু টাইম অনুসারে রাখবে। হ্যাঁ, একদম কমে 30 মিনিটস রাখবে। আর সপ্তাহে যদি 3 দিন করতে পারো, মানে যারা একটু বাইরে বাইরে বের হয়, ওদের একটু পায়েটা একটু একদম সুতিটা তো আর এই গরমের মধ্যে পরা যায় না, পাগলি একদম ইয়ে হয়ে যায়, একটু সুন্দর ইয়ে হয়ে যায়। দেখো আমরা রান্না করি, আমাদের হাতটা তো কিন্তু এই ঘরোয়া টোটকা করি, এই কালারটা যদি দেয় না, একদম তো খারাপ খেলতে পারবে না আমার মধ্যে, কিনা বলো? দেখো। আর আরেকটা হয়েছে, মুখের মতো মানে স্কার্ফ করতে পারবে এই কফি পাউডারটা দিয়ে। মুখের মধ্যে যখন দেবে, লেবুটা দেবে না। হ্যাঁ, কফি পাউডারের সঙ্গে একটু মধু দাও আর একটু চালের গুঁড়ি দাও বা বেসন দাও, যেটাই দাও এই দুটো দেবে। আর মুখের মধ্যে যাদের তিল, এটা দিয়ে ভালো করে এরকম 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 করে 15-20 মিনিট রাখবে। দেখবে একদম মানে বাড়িতেই তো সবাই থাকো বা চাকরি বাকরি করলো, বাড়িতেই আসছো, 4-5 দিন করো না, করলে একটা জিনিস তো কোনোদিনে মাসে একবার করলে পরিষ্কার হতেই পারে না, এটা বলা যায় না। যে পার্লারে গেলে ওই যেদিন আসে সেদিনই মুখটা সুন্দর থাকে। আর তুমি যদি রেগুলার 5 দিনই করো, তাহলে তোমার মুখটা কীরকম সুন্দর লাগবে। ঘরোয়া ঘরোয়া জিনিস এগুলি দিয়েই তো নানা রকম প্রোডাক্ট বানায়, কিন্তু তারপরেও সেভাবে দিচ্ছে না, হচ্ছে না ঠিকভাবে দেওয়া। আর পার্লারে গেলে 1-2 দিন একটু এইটা সেটা দিয়ে মুখটা, মাসে 1 দিন গেলে সেদিন মুখটা একটু পরিষ্কার লাগলো। আর আরও এই সেই চাপাচাপি করে নতুন নতুন মেয়েরা আসে কাজ করতে, আরও খুব যারা রেগুলারও যায় ওদেরও অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছে। যাদের মুখে কালো তিল, ওরা অ্যালোভেরা আর সঙ্গে নারিকেল তেল দিয়ে মুখটাকে এরকম 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 করবে। আর সপ্তাহে 5 দিন একদম কালো তেলগুলি একদম চলে যাবে, অ্যালোভেরার সঙ্গে নারিকেল তেল। আর যদি একটু যদি সঙ্গে হলুদ দিতে পারো, চিমটে কাঁচা হলুদটা বেটে, তাহলে তো আরও দুর্দান্ত ভালো। ওই কালো তিলটাও চলে যাবে মুখে, আর হলুদ হলুদ ভাব চলে আসবে। আর হলুদ চেয়ে এই যে রান্নার হলুদটা না দিয়ে একটু যদি কাঁচা হলুদ বেটে দিতে পারো, তাহলে তো খুবই ভালো। আর যদি কারোর বাড়তে টাড়তে অসুবিধা হয়, তাহলে আছে রান্নার হলুদটা দিলে, গুঁড়ো হলুদটা কেনা যায়। কিন্তু আমি মনে করি ওই বেটে যদি একটু হলুদটা দিতে পারো, একটা যে রূপচর্চা করলে একটা শিল তোমরা কিনে নিয়ে আসো না, এনে আলাদাভাবে রেখে দাও ঘরে একটু, তাহলে ওটার মধ্যে কোনো ঝাল ঝাল কিছু লাগলো না, একটু ছেঁচে ছুঁচে ভালোভাবে অল্প করে পালিশ করে মুখের জন্য দিয়ে দিলে সবচেয়ে ভালো। আরেকটা হয়েছে, তুমি নরম করে ভাতটাকে রান্না করবে, নরম করে, যেন এটার মধ্যে মার থেকে যায়। আর এটার মধ্যে ভাতটা রান্না করে তারপর কী করবে, এটার মধ্যে দুধ দিয়ে দেবে। দুধ দিয়ে এটা ফ্রিজে রেখে দেবে, যখন 7 দিন রাখা যাবে ফ্রিজে। তারপর এটাকে চাটনির মধ্যে দিয়ে এরকম চেপে 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 ভাতের রসটা প্লাস দুধের রসটা আসবে, আসতে মুখটার মধ্যে দিয়ে দেবে। মুখটা দেখবে একদম বাটারের মতো নরম সাদা হয়ে যাবে। এই টিপস
এই কয়েকটা টিপস তোমাদেরকে দিলাম, তোমরা এটা অ্যাপ্লাই করে দেখো, খুব ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, আজকে যে আমি চারাপোনার ঝোলটা দিয়ে রান্নাটা দিয়েছি তোমরা দেখেছো? তোমরা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবে, আর আমি যে রান্নাগুলো দিই এগুলিও দেখবে। তাছাড়া আমি দুপুরে লাঞ্চে আসছি, আর এখন তো আসতেই চ্যানেলটা। তোমরা সবাই প্রোগ্রাম দেখছো কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, আর আমাকে কমেন্টও করছো না। তাহলে আমি দুটোই চাই তোমাদের থেকে। যদি ভালো না লাগে বলবে যে এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এই রান্নাটা ভালো হয়নি, আমিও শুনতে চাই। ভালো লাগলেও শুনতে চাই, না ভালো লাগলেও শুনতে চাই, সেটা দেখে আমি চলবো তোমাদের। হ্যাঁ, আমার ভালো লাগবে, একটু বললেই আমার ভালো লাগবে, যে আমি জানতে পারবো যে এটা আমার ভুল ভুল ভালো কাজের জিনিস ভালো হচ্ছে না, ওইটা ভালো হচ্ছে। আর এই আর এই টিপসগুলো কি আমি মনের থেকে দিচ্ছি, আমিও অন্যদের থেকে জেনে যেটা আমি ভালো জানি সেটা তোমাদের বন্ধুদের কাছে বলছি। তো এইগুলি অ্যাপ্লাই করলে, ঘরে অ্যাপ্লাই করলে কি হয়, তোমাদেরকে রেগুলার ইউজ করতে পারবে। ঘরে করলে চাকরি থেকে আসে তো কী হয়েছে, এটা তো অল্প জিনিস, টমেটো, এটার মধ্যে টমেটোর রসটার মধ্যে একটু কফি পাউডার, চালের গুঁড়া তুমি ঘরে নাই করলে কিনতেও পাওয়া যায়, তারপর দিয়ে দিলে ব্যাস সুন্দর হয়ে গেল। নারিকেল তেল দিলে, চালের গুঁড়োটার সঙ্গে কোনোদিন হলুদ দিলে, দিয়ে দিলে, এটাতে তো অনেক কষ্টের কিছু নেই, এই মুখটা তো খুব সুন্দর হয়ে গেল। হাতের মধ্যে দিলে পেডিকিউর মেনিকিউর হয়ে গেল কফি পাউডারের সঙ্গে চালের গুঁড়ি, হলুদ, তেজপাতা, নারিকেল তেল মিলিয়ে দিলেই হাত পা দেখবে কি সুন্দর পরিষ্কার, অনেকক্ষণ রাখার পর সুন্দর হয়ে যাবে। বলো, হ্যাঁ, একটা জিনিস করতে যেতেই হয় পার্লারে, চুলটা সুন্দর করে কাটতে গেলে, আর রূপচর্চা করতে যেতে হয় না। এগুলি করলে মুখ আরও সুন্দর নরম, সেটা শুধু মেয়েদের না, মেয়েদের ছেলেদের সবারই মুখ সুন্দর হয়ে যাবে দেখানো, ছেলে মেয়ে সবারই একদম। শুধু মুখটা না, ঘাড়, গলা, এইটুকু এইটুকু হাত, যতটুকু পা দেখা যায়, পা সবখানেই এই 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 যে যে চালের গুঁড়ি বলো, টমেটো, কফি পাউডার দিয়ে যা যা বলেছি সবগুলি পায়ে, হাতে, গলায় সব জায়গাতে লাগাতে পারবে, কোনো কোনো ক্ষতি কিছুই নেই। বন্ধুরা, তোমাদের চা খাওয়া হয়ে গেছে? আমার কিন্তু প্রায় শেষের পথে। বিকেলে এক কাপ লিকার চাই খাচ্ছি আজকাল কিছুদিন ধরে। আর খাওয়া দাওয়াটা একটু মেনটেন করতে হবে, অতিরিক্ত তেল মশলা একদম না। আর গরম পড়েছে, আমার অতিরিক্ত তেল মশলা থেকে চেহারা নষ্ট হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এখানেই রাখি। তোমরা আমার ভিডিওগুলি দেখবে আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।